ক্রিকেট নিয়ে কম পানি ঘোলা হচ্ছে না। কি বলবো, ক্রিকেটের যে কি অবস্থা যাচ্ছে আইসিসির ভিতর দিয়ে, সেটা আমরা যা দেখতেছি। আইসিসি হাড়ে হাড়ে টের পাচ্ছে এক বাংলাদেশকে এই ক্রিকেট থেকে দূরে রাখার জন্য। দেখেন, কতগুলো খবর সামনে আসতেছে, যেগুলো দেখলে সত্যি এখন কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এক বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে ক্রিকেট থেকে দূরে রাখা হলো, এটা কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটা সবাই জানে। আর প্রশ্ন হচ্ছে, জয় শাহের ব্যর্থতায় $3 বিলিয়ন মিডিয়া রাইট চুক্তি হারাচ্ছে আইসিসি। $3 বিলিয়ন মিডিয়া চুক্তি হারাচ্ছে আইসিসি। এটা কি চারটিখানি কথা? ভাবা যায়? এক ভারত পাকিস্তানের ম্যাচ, যেখানে $500 কোটি, সরি, এক ভারত পাকিস্তানের ম্যাচে $500 মিলিয়ন যে আয়, সেটা একবারে ধসে পড়েছে। তার উপরে আপনাদের এই যে বাংলাদেশ নেই, দর্শক খরা, স্টেডিয়ামে টিকিট বিক্রি হচ্ছে না, কি একটা অবস্থা। এখন বলি যে ভারত পাকিস্তানের ম্যাচ না হলে আইসিসির সাথে আর মিডিয়া রাইটস রিনিউ করবে না বলে জানিয়েছে জিও স্টার। কারণ এই এক ম্যাচেই যার ভ্যালু প্রায় $500 মিলিয়ন, তার সাথে বাংলাদেশে অংশগ্রহণ না করায় বিশাল ভিউয়ারশিপ হারিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে ভারত পাকিস্তানের আসন্ন ম্যাচটি যদি আইসিসির আয়োজন করতে ব্যর্থ হয়, তাহলে পরের টার্মে আর আইসিসির সাথে চুক্তিবদ্ধ না হওয়ার কথাও জানিয়েছে জিও স্টার। এই প্রতিষ্ঠানটা একবারে কি বলবো, আইসিসিকে কড়াভাবে জানিয়ে দিয়েছে যে তারা আর রিনিউ করবে না যদি আইসিসি তার সিদ্ধান্তের বা তাদের নীতির পরিবর্তন না ঘটায়। কারণ ক্রিকেটের ভিউয়ার্সরাই হলো সবচেয়ে মূল বিষয়। যদি খেলা কেউ না দেখে, তাহলে এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমরা আয় কী করব? তাদের তো আয়, যারা খেলা দেখবে, যে মানুষগুলো খেলা দেখবে, সেইটাই তাদের আয়। এখন মানুষ, দর্শক যদি মুখ ফিরিয়ে নেয় ক্রিকেট থেকে, সেখানে তো তাদের আয় হবে না। সুতরাং পরবর্তী রিনিউ যদি তারা করে, আর যদি আইসিসি এভাবেই তারা চলতে থাকে, তাহলে তাদের ব্যবসা লালবাতি চলবে। সুতরাং তারা পরবর্তীতে আর রিনিউ করার কোনো করতেছে না, এটার বিষয়ে তারা কোনো মত দিচ্ছে না, এবং তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যদি ক্রিকেট এভাবে চলতে থাকে, তাহলে আমরা আর আইসিসির সাথে ব্রডকাস্টারে কোনো রিনিউ করব না। যেখানে $3 বিলিয়ন একটা চুক্তি ছিল, সেই চুক্তিটা তারা বাতিল করবে। এখন দেখা যাক, এত কিছুর পর, এত লোকসানের পর জয় শাহ কী করে আইসিসির জন্য, সেটাই দেখার অপেক্ষা।